কি মিম, হঠাৎ এত খুশি কেরে? হ্যাঁ, এত খুশি কেন যে নিজের জন্মদিনে নিজেই সারপ্রাইজ দিতে যাচ্ছ? এত খুশি, এত মেকআপ, এত সাজগোজ, আবার হঠাৎ করে দুশ্মন বন্ধু হো গেয়া কেন গো? দুশ্মন দুশ্মন না রাহা, দোস্ত দোস্ত হো গেয়া। তো হঠাৎ করে মিমের কেন এত আনন্দিত হওয়ার কারণ? কেন কেন মিম, কেন এতদিন ধরে দোস্ত দোস্তের মতো, এতদিন পরে দোস্ত দোস্তের মতো কাম করছে কিনা? দোস্ত হচ্ছে গিয়ে ননদের চ্যানেল, মানে বইনের চ্যানেল নিজের আয়ত্তে নিয়ে নিতে পারছে। ऐसे তো সব কুছ খুশ হোগা না। এত ভালো বন্ধুত্ব, এত বন্ধুত্ব, বন্ধুকে হাজবেন্ড পর্যন্ত করে ফেলছে, অথচ বন্ধু একজন আরেকজনের জন্মদিন কবে সেটা জানে না। কি হাস্যকর। দিন আগেই দেখলাম যে সাবিনা চলে আসছে ওর বাপের বাড়িতে, কারণ তার ছোট বোনের স্বামীর জন্মদিন। ছোট বোনের স্বামীর জন্মদিন, কিন্তু ছোট বোন জানে না, কিন্তু ছোট বোন লাভ ম্যারেজ করেছে। তার প্যারি বন্ধুকে বিয়ে করেছে, কিন্তু সে তার জন্মদিন জানে না, এবং জন্মদিন জানলেও সে সেটাকে পালন করতে চাচ্ছে না। আজকে তার জন্মদিন, তার স্বামী জানে না, কিন্তু সে নিজেকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে যাচ্ছে। সে নিজেকে খুবই বড় মহান আমাদের সামনে বানাচ্ছে। সে বলতে চাচ্ছে যে যে সে মানে তার খুশির জন্য সে কারোর উপরে নির্ভরশীল না, তার খুশি সে নিজেই নিজেকে করে নেয়। সত্যি, সত্যি মিম, আমরা কি বুঝি না? আমরা কি দেখি না এতদিন ধরে কি করতেছো? হ্যাঁ, 2 দিন আগে তো চেহারাটা কালো করে বিছানার মধ্যে পড়েছিলা। এখন খুশি কেন? কারণ এখন শারমিনের সংসারে ভাঙ্গন, সেই জন্য তোমার খুশির মূল কারণ। কারণ তুমি যেটা চাইছো, তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা যেন শারমিনের সাথে হয়, সেটা হচ্ছে। শারমিন এখন ট্রলের শিকার হচ্ছে, বাজে কমেন্ট, ব্যাড কমেন্টের শিকার হচ্ছে। এটাই তুমি চাইছিলে এবং সেটাই তুমি পাইছো, ঠিক আছে? তবে অন্যের আনন্দে কখনো খুশি হওয়া উচিত না, কারণ এই যেই আনন্দ দেখে, যার দুঃখ দেখে আমি হাসতেছি, কালকে হয়তো সেই দুঃখটাই নিজের উপরে এসে পড়বে। আল্লাহ কখন পাশা ঘুরায় দেয়, ঠিক আছে, কয়েনের মানে উল্টা করে দেয়, তখন কেউ কিন্তু জানে না। সো কাউকে নিয়ে হাসাহাসি করা উচিত না। দর্শক, আমার তো বাবুর সাজগোজ দেখে যতটুকু মনে হয়েছে যে এইটা মিমের জন্মদিন ছিল না, এইটা হয়তো ওদের রিয়েল ম্যারিজ ডে। বুঝতে পারছেন? রিয়েল ম্যারিজ ডে মনে হচ্ছে দেখে। বাবু সাদা পাঞ্জাবি পায়জামা, আদবিয়ার সাদা জামা, মিম সাদা জামা, ঠিক আছে, এবং কি বলে এটাকে, বাবুর হাতে বাবু হচ্ছে কি ফুল পরাই দিচ্ছে, একটু অন্যরকম লাগলো আমার কাছে। এইবার আসি, মিম খুব সুন্দর করে খোঁচা মেরে, কিন্তু একদম শারমিনকে খোঁচা মেরে শারমিনের কিন্তু মাংস উঠায় নিয়ে আসছে। কীরকম সেটা বলি। সে কিন্তু বলল যে আমার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, আল্লাহ সেটা আমাকে দেখায় দেয়, আমি সেই জন্য চুপ করে থাকি এবং আমি সেই মানুষের কাছ থেকে দূরে থাকি, ঠিক আছে? এবং আমি এমন কিছু করি না যাতে করে আমি লজ্জায় তার সাথে মিশতে না পারি। এই কথাটাকে আপনারা মেনে নেবেন? অ্যাটলিস্ট আমি মেনে নিতে পারতেছি না। কেন বললাম? কারণ হচ্ছে কিছুদিন আগেও মিমের বিয়েতে মিমের যে 2 ভাইয়ের বউ আসছিল, মিম ওদের সাথে যেই পরিমাণে খারাপ ব্যবহার করছে, এবং এই যে বড় ভাবিকে নিয়ে ক্যামেরায় এসে যেভাবে কথা বলছে, সেটা কি ওর মুখ দেখানোর মতো কিছু ছিল? মুখ দেখানোর মতো কিছু ছিল না, তাও ওকে মুখ দেখাইতে হইছে। কিন্তু কিছু করার নাই, তো বাপের বাড়িতে গেলে এই 2 ভাবির সাথে ওর দেখা হবেই। আর এখন তো আবার গ্রামে চলে যাচ্ছে, হ্যাঁ, আবার দেখবেন মুখ কালাকালি শুরু হয়ে যাবে। কারণ যখন ঘন 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 বাপের বাড়িতে বসে থাকবে, তখন 2 ভাইয়ের বউ কিন্তু অতিষ্ঠ হয়ে যাবে। এবং মিম কিন্তু আজকের ভিডিওতে প্রতিটা কথা দিয়ে বুঝিয়ে দিয়েছে তার আনন্দিত হওয়ার কী কারণ। আনন্দিত হওয়ার কারণ আর কিছুই না, শারমিন সাফার করতেছে, শারমিন প্রবলেমের মধ্যে আছে, এটাই হচ্ছে ওর খুশির মূল কারণ, যার কারণে ও সমস্ত কিছু খুশি নিয়ে বাবুর সাথেও প্রচুর তার ভালো লাগা কাজ করতেছে, কারণ বাবুও কি করছে, এর সাথে জড়িত আছে।
তো সে মিম বারবারই বলতেছে যে কি বলে এটাকে, আল্লাহ দেখাই দিছে কারা কারা কি কি করছে, হ্যাঁ তাদের সাথে কি কি হচ্ছে সব আমি দেখতেছি। সেটাই হচ্ছে ওর মূল কারণ। ও কিন্তু কথাবার্তা দিয়েই প্রকাশ করে দিছে ওর আসল কারণটা কি, যেটা আমরা ধারণা করছি ঠিক তাই। দর্শক, মিম তার বন্ধুকে নিয়ে গেছে তাকে ট্রিট দিবে, তার জন্মদিন, সে খুব খুশি, সেজন্য সে ট্রিট দিতে নিয়ে গেছে। অর্ডার করছে 2টা মাত্র, হ্যাঁ 2টা মাত্র প্লেটার অর্ডার করছে। তার মধ্যে একটা সে খাচ্ছে, আরেকটা কে নিয়ে রাখছে, আরেকটা হচ্ছে গিয়ে আদবিয়ার কাছে। আদবিয়া কিন্তু চিকেন ফ্রাইস খাইতেছে, সব খাইতেছে। আর বাবু কি করতেছে, ক্যামেরাম্যান। বাবু হইল চাকর, চাকরের কাজ করতেছে। ওই চাকর রে লজ্জাও করে না। ওই চাকর ওই একবেলা একটা প্লেটার 1 টুকরা মাংস আর 1 টুকরা ভাত খাওয়ার জন্য ব্যাটারে যে কত কাজ করতে হয়, ঠিক আছে। ব্যাটার আসলে মান ইজ্জত বলতে কি কিছু আছে, আসলে নাই। মান ইজ্জত থাকলে মানুষের এত কথা শুনে, আরে বেটা, বদমাইশ বেটা, তোর মার জন্য তুই কথা শুনোস, তুই নিজের জন্য তুই কথা শুনোস, তুই মানুষটাই হারামি। দর্শক, বাটপার বিল্লাল রে একটু জুতা দিয়া ঝাড়ু দিয়া চলেন আমরা সবাই মিলে পিটায় আসি কমেন্ট বক্স থেকে। কমেন্ট বক্সটা সুন্দর করে কি করছে, বন্ধ করে রাখছে। কেন করছে? কারণ সে জানে সে বাটপারি করছে দর্শকদের সাথে। টাইটেলে দিছে আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিলাম না, তাই মা বোন বাড়ি থেকে রাগ করে চলে গেল। শারাফতের এমন কি হলো, খুব ভালো কথা। কিন্তু ভিডিওর প্রথমে কি দিয়ে শুরু করছে, আজকে আপনাদের সাথে অনেক কষ্টের কথা শেয়ার করবো। দর্শক, আমি অনেক কষ্ট পাইছি, আমি কাঁদতেছি কষ্টে, এত কষ্ট যেন কারো না হয়। হায় রে বেটা, কিচ্ছু ছিল না প্রথম থেকে শেষ পর্যন্ত, রান্না বান্না হাবড়ি জাবড়ি। তারপরে হচ্ছে ওই যে কি যেন বলে এটাকে, শারাফাতের ফক্স হয়েছে, তো শারাফাতকে ইয়ের পানি দিয়ে গোসল করাবে। আপনার নিম পাতা নাকি বাজারে পায় না, কত ফ্রেশ নিম পাতা পাওয়া যায়, কোত্থেকে একটু পোষা দোসা পুরানো ওইটা নিয়ে আসছে, তার মধ্যে হচ্ছে করলার পাতা নিয়ে আসছে, এগুলো দিয়ে গোসল করাবে। আসলে এগুলো কিচ্ছু করা লাগে না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার হয়তো কোনো একটা ক্রিমের মতো দেয়, সেই ক্রিমটা লাগাইতে হয়, আর জাস্ট নর্মালভাবে সে চলাফেরা করবে। আর ডাবের পানি কখন দিতে হয়, ডাবের পানি হচ্ছে যে এগুলো যখন শুকায় আসবে তখন যে একটা দাগ থাকে, ওই দাগগুলো চলে যায় ডাবের পানির কারণে, ঠিক আছে। এটুকু আমি খুব ভালো করে জানি, যেহেতু আমারও পক্স হয়েছিল। ক্লাস 5-এ পড়ি বা 6-এ পড়ি, তখন আমার পক্স হয়েছিল। তো আমি এরকম পুরা শরীরে তো আর আমার ডাবের পানি দেওয়ার মতো দরকার নাই, আমি শুধু মুখে দিতাম, যাতে মুখে যেন দাগগুলো না বসে যায়। তো আলহামদুলিল্লাহ মুখে সেজন্য কোনো দাগ হয়ও নাই। এবার মাঝখানে যখন রান্নাবান্না সেই পর্যায়ে গিয়ে বাটপার কি বললো যে আপনারা একটু দাঁড়ান, শারমিন আপনাদের সাথে কথা বলবে। কোথাও না শারমিন আছে, না শারমিনের মা আছে, না কোথাও কোনো দুঃখ কষ্ট আছে। চিন্তা করে দেখুন কি পরিমাণে বাটপারি এই পরিবারটা শুরু করছে। মানে এদেরকে না একদম কি বলা উচিত, জাস্ট সোজা বয়কট করা উচিত, ঠিক আছে। সাবিনার অবস্থা দেখেন, সাবিনার ভিউজের অবস্থা, এদের প্রত্যেকের ভিউজ যখন কমে একদম 0-তে চলে আসবে তখন এদের শিক্ষা হবে। আরেকটা জিনিস আমি বলি দর্শক, আমি কিন্তু আপনাদের সাথে কোনো বাটপারি করি না। আমি যেটা দেখি ভিডিওতে তার উপরে ভিত্তি করেই কিন্তু আমি বলি। আমি কিন্তু চাইলে টাইটেলে এরকম বহুত আছে যারা টাইটেলে এমনভাবে লেখে এবং তাতে করে দর্শকরা অনেক আকর্ষিত হয়, ঠিক আছে, কিন্তু ভিতরে গিয়ে দেখবেন সেটা নাই। তো এতে করে দর্শকের কিন্তু মনের মধ্যে একটু আঘাত হয়, বা বারবার এটা দেখতে এরপর দর্শক হয়তো ভাববে যে না এরকম আর আমি ক্লিক করব না। হ্যাঁ, এটা এক ধরনের ক্লিক বেট বলে আর কি, যে ওই টাইটেল দিয়ে তারপর থাম্বনেল দিয়ে এটাকে করে, লোকজনকে আকর্ষণ করে। তো আমি একমাত্র ব্যক্তি যে কিনা ওই টাইটেল দিয়ে বা থাম্বনেল দিয়ে কোনো মানুষকে আকর্ষণ করতে পারি নাই এখন পর্যন্ত, সেজন্য আমার ভিউজও সেরকম নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি যতটুকু আপনারা যখন ভিডিও দেখে পছন্দ করেন, কমেন্ট করেন, সেটাই আমার কাছে ভালো লাগে, ঠিক আছে। এবার আমি এখানে প্রতিযোগিতায় নামি নাই যে আমি কার সাথে কত প্রতিযোগিতা দিয়ে আমার কত ভিউজ হবে, সেটা আমার দরকার নাই। আমাকে যে কয়জন দেখবে তারা যদি আমাকে ভালোবেসে দেখে, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া। তিশার মতো এত উড়নচণ্ডী মহিলা আমি কাউকে দেখি নাই।
সব মায়েরা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, ঠিক আছে? সেখানে আমি আপনাদেরকে এর আগেও বলছি যে এই মহিলা যে কতটা অশিক্ষিত এবং অল্প বিদ্যা যে ভয়ঙ্কর, একটা অশিক্ষিত মহিলা, অশিক্ষিত মা যে সন্তানের জন্য কতটা ক্ষতিকর, তা এই মহিলা আমাদেরকে বারবার প্রমাণ করাই দিচ্ছে, চাক্ষুষ প্রমাণ দেখতে পারতেছি। এর আগেও আপনার এই তানকে সবার সামনে অপমান করছে খাওয়া নিয়ে, ঠিক আছে? আজকেও এতগুলো মানুষের সামনে সে তানকে বলতেছে খায়া খায়া হোগা বাড়ায় ফেলাইছস। চিন্তা করতে পারেন, মানে নিজের সন্তানকে যদি সম্মান দিতে না শিখে এই মহিলা কি করে এই সন্তানের কাছ থেকে সম্মান ফেরত পাবে বলেন তো? আর তখন তানও বলছে যে তুমি খালি খাওয়া দেখছো, আর আমি যতক্ষণ হাইটে আসলাম সেটা দেখো নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের চোখ কিন্তু বেশি লাগে সন্তানদের, যদি আপনি কোনো কিছু নিয়ে চোখ লাগান। হ্যাঁ, এই যে তিশা কিন্তু বারবার বলে অনেক বেশি খায় তার একটা বয়স আছে দর্শক, যেই বয়সটাতে বাচ্চারা কিন্তু খেতে চায়, বিশেষ করে ছেলে বাচ্চারা, ওদের এখন উঠতি বয়স, ওদের এখন অনেক কিছু খেতে ইচ্ছা করবে। সেটা নিয়ে যদি মা হয়ে সে ছেলেকে এইভাবে করে কথা বলে, তখন কিন্তু এটা আসলে মেনে নেওয়া যায় না। তানের কিন্তু এখন যথেষ্ট বড় হয়েছে, তান কিন্তু বুঝতে পারে বাবা মা কি করে না করে। বাবা ওইখানে লাল পানি খায় পড়ে থাকে, আর মা হচ্ছে গিয়ে ওই একবেলা খাওয়ার জন্য এ বাড়ি ও বাড়ি সে বাড়ি ছুটতে থাকে। তবে এটা কিন্তু মানতে হবে যে তিশা যেখানে যায় সেখানে কিন্তু সেই জায়গাটা জমে যায়, মানে ও সবাইকে জমাতে পারে, আনন্দ দিতে পারে, এটা কিন্তু ঠিক। কারণ দেখেন, এই যে তানজিলা শ্বশুরবাড়িতে আসছে, যদিও তেমন কিছু নিয়ে আসে নাই, কিন্তু সে সেখানে এসে যে একটা পরিবেশ তৈরি করছে, সবাইকে নিয়ে বাইরে খেতে যাওয়া, সবাইকে নিয়ে পিকনিকে যাওয়া, এতে করে কিন্তু যাদের বাসায় গেছে তারাও কিন্তু খুশি। কারণ হয় কি, অনেক সময় যারা, বিশেষ করে যারা ঘরে থাকে গৃহবধূরা, এরা ঘরের কাজ নিয়ে নিজেদেরকে এত বেশি ব্যস্ত থাকে যে এরা আসলে সময় করে উঠতে পারে না। তো যার কারণে যখন কেউ আসে এই ধরনের একটা ব্যবস্থা করে যে না আমরা আজকে রান্না করব না, চলো আমরা সবাই মিলে একসাথে পিকনিক করতে যাই, তখন কিন্তু একটা সুন্দর আউটিং হয়ে যায় আর ভালোও লাগে। এই যে ওরা সবাই মিলে একসঙ্গে মজা করতেছে, ওরা বালিশ ছড়াছড়ি খেলো, হ্যাঁ, খুব ভালো লাগছে। গাছে গাছে আমের মুকুল দেখেও খুবই ভালো লাগছে। আর রবীন্দ্রনাথের কুঠিবাড়িটা আমি আসলে কোনো কিছুই দেখি নাই, তো হ্যাঁ অনেকটা লালবাগের কেল্লার মতো, আর দেখে আসলেই খুব ভালো লাগছে। তো আমার কাছে মনে হয়েছে যে সুন্দর, ভিতরে কিন্তু খুব সুন্দর করে মেনটেনেন্স করছে। মানে হয় না অনেক সময় মেনটেনেন্সের অভাবে জিনিসপত্র নষ্ট হয়ে যায়, কিন্তু মানে ক্যামেরাতে দেখা যাচ্ছে, এখন জানি না সামনাসামনি কি অবস্থা, যে সুন্দর করে মেনটেন করে রাখছে। এবং আশেপাশে যে ওরা যেখানে সেখানে বসছে, সেখানেও পরিবেশটা কিন্তু খারাপ ছিল না, ভালোই ছিল। তো যাই হোক, ওরা বেশ ভালোই মজা টজা করছে তিশা। তবে তিশাকে আরও সচেতন হতে হবে। তার হচ্ছে মেয়েকে বিয়ে দিচ্ছে, সেই মেয়ের বাড়িতে গিয়ে যদি সে এমন কিছু আচরণ করে বা এমন কিছু বলে যাতে করে তার মেয়েকে যে কোনো মানুষ কথা শোনাইতে পারে, সেটা কিন্তু তিশার করা উচিত না। তিশাকে একটু কন্ট্রোল করতে হবে। আর এই যে ছোট তান ছেলেটার মনের মধ্যে বিষাক্ত করে তুলতেছে এই যে খাওয়া নিয়ে কথাবার্তা বলে। একটা মানুষ, বাচ্চা মানুষ খাবে, কত বাবা মা আছে সন্তানদেরকে খাওয়ানোর জন্য পাগল হয়ে যায়। খাওয়া খেতে পারাটাও কিন্তু আল্লাহর একটা নিয়ামত, সবাই কিন্তু চাইলেও খেতে পারে না। সব শেষে সাবিনাকে নিয়ে একটু বলি। এই যে মেয়েটা মরিয়মের কথা আমি বলতেছি, এই যে মরিয়মকে ছোটবেলা থেকে এই যে বোঝা একটা দিয়ে রাখছে আরিফের বাচ্চাটার কিন্তু ওজন কম না, অ্যাটলিস্ট মরিয়মের জন্য অবশ্যই ওজন বেশি। যেখানে এই সাবিনা মুটকি বাচ্চাকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না, কোলে রাখতে পারে না, সেখানে কিছু হইলেই মরিয়মকে সে বাচ্চাটাকে কোলে দিয়ে দেয়। কেন রে বাবা, তুই তোর বাচ্চাটাকে, তোর স্ট্রলারটা আছে ওইটার মধ্যে বসায় তুই কাজ কর, তোকে কেন এই মেয়েটার কাছে বারবার কোলে দিতে হয়? মরিয়মকে দেখবেন প্রায় কিন্তু মরিয়ম অনেক কষ্টে থাকে, কারণ ওজন, আমরা বড়রাই বাচ্চা কোলে নিতে নিতে বিরক্ত হয়ে যায়, বাচ্চাদেরকে চড়থাপ্পড় দিয়ে দেয় বাবা মা, যেসব বাচ্চা কোলে থাকে বেশি। কিন্তু চিন্তা করে দেখেন, এই ছোট মেয়েটা কিন্তু অনেকবার বলেও যে ওর ব্যথা লাগে, কারণ ও কোমর পুরো বাঁকা করে ফেলতেছে মেয়েটাকে। মেয়েদেরকে দেখেন, বাবার বাড়ি থেকেই যদি অত্যাচারিত হইতে হইতে আসে, তাহলে স্বামীর বাড়িতে গিয়ে তার কি হবে? এই যে
যেই মা কিনা মেয়েটাকে ভালো করে আরও কেন দেখে রাখবে, যেহেতু মেয়েটার বাবা সাথে নাই। সেখানে এই মহিলা তার স্বামীর সঙ্গে মিলে সে কি করতেছে দেখেন। কালকে একটা ঘটনা শুনলাম যে এক মহিলা, গরিব ফ্যামিলির, হাজব্যান্ড ওয়াইফ আর একটা ছেলে আছে বোধহয় তাদের, যদি আমি ভুল না হয়ে থাকি প্রতিটা ঘটনা। তো সে তার স্বামীকে বিভিন্নভাবে বলে রাজি করাইছে যে স্বামীর একটা কিডনি বিক্রি করে দিলে তারা কিছু টাকা পাবে, তারা সচ্ছলতার মুখ দেখবে, এরকমই মনে হয় পুরাটা, যদি আমি না যদি ভুল হয়ে থাকে, যদি কেউ জানেন আমাকে জানায়েন যে আমি ভুল বলছি কিনা কিছু। তো সেখানে স্বামী এটা বিক্রি করে এনে যখন ওয়াইফের হাতে দিছে, সেই টাকা নিয়ে ওয়াইফ চম্পট দিছে, পড়াটাকে বাচ্চাটাকেও ফালাই রেখে গেছে। তো চিন্তা করে দেখেন, আজকালকার এমন হয়ে গেছে, তার মধ্যে টিকটক, ফেসবুক এসব হয়ে মেয়েরা এত প্রেম প্রীতি ভালোবাসা করে, হ্যাঁ। আর ছেলেরা আজকাল খুব মানে মেয়েদের কাছে খুব সহজলভ্য হয়ে গেছে। মেয়েরা একটু টাকার গন্ধ পেলেই, সুগার ড্যাডি পেলেই মেয়েরা কী করে, ছুটে ছুটে চলে যায় এবং সেখানে গিয়ে অনেক বিপদে পড়ে। কত যে ঘটনা শুনতেছি আর দেখতেছি এই টিকটকের কারণে বলেন, সমাজ ব্যবস্থাটা পুরো নষ্ট হয়ে গেছে আমাদের। যদিও আমরা মুসলিম দেশ, কিন্তু ভিতরে ভিতরে গিয়ে দেখেন এখনও মেয়েরা, কলেজের মেয়ে বলেন, ইউনিভার্সিটির মেয়ে বলেন, যারা মফস্বলে থাকে, তারা ঢাকায় পড়তে আসে, বাবা মার কাছ থেকে টাকা নেয় পড়ার কথা বলে, কিন্তু তারা লিভ টুগেদার করে এবং তাদের টাকা অন্য, বাবা মার কষ্টের টাকা তারা অন্য পুরুষ মানুষদের পিছনে ঢালে। আল্লাহ মাফ করুক। বিশ্বাস করেন, এগুলো শুনলে না খুব ভয় লাগে। তো যাই হোক, আজকে আর বেশি কিছু বলবো না। অপেক্ষা করতেছি যে কি নাম যেন ওর, রাজ কবে ভিডিও দিবে, শারমিন কবে ভিডিও দিবে। বাট ওরা একটা খেলা খেলতেছে, ওরা খেলতে থাকুক ওদের মতো করে, হ্যাঁ। সময়ই সব কিছুর উত্তর দিয়ে দিবে।